আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি ইলম অন্বেষণ করলো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিক্ষা করলো, জ্ঞান অর্জন করলো, আবার মানুষকে শিক্ষা দিল, সেই হলো তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। কার কথা? রাসূলের কথা। এই রাসূলের কথা আপনার আমার অন্তরে মনে যদি কোনো রকম সন্দেহ থেকে থাকে, ঈমান থাকবে তো? সম্ভব না। আপনি যত বড় লেবাসধারী হন, যত বড় বুজুর্গ হন, আপনার আমার রাসূলের আদর্শের বিপরীতে যদি কোনো আদর্শ আপনি আমি লালন করি, আপনি আমি রাসূলের খাঁটি উম্মত এখনো হতে পারি নাই, হতে পারি নাই, হতে পারি নাই, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং আপনি আমি যতই আশা করি বা যতই ভাবি না কেন যে ইসলামের মধ্যে এইটা রাসূল করেন নাই, তাতে কি হয়েছে? হয়তো বা রাসূলের সময় ভালো বুঝতেন না, নাউযুবিল্লাহি মিন যালিক। এখন বুজুর্গানে কিরাম নতুন করে সাবলীল করে বিনা কষ্টে কিছু আমাদের উপহার হিসেবে দিয়েছেন, এইগুলো আমরা যদি করি তাহলে মনে হয় সওয়াব বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, তোমাদের রাসূল যা নিয়ে এসেছে ফাখুযুহু, সেইটা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা নিষেধ করেছে সেইটা থেকে তোমরা দূরে থাকো। তাহলে রাসূলের দেখানো গুলি আমরা গ্রহণ করব, আর রাসূল যেটা না করেছেন বা করেন নাই এইটা আমরা করতে যাব না। আল্লাহর হাবিব বলেন, আখলিস দীনাক ইয়াকফিকা আমালুল কলিল, তোমার নিয়ত, তোমার আকীদা, তোমার বিশ্বাস যদি পাকাপোক্ত হয়, পরিপূর্ণ হয়, তাহলে তোমার ওই আকীদা সহি হওয়ার কারণে, খাঁটি হওয়ার কারণে, নির্ভেজাল হওয়ার কারণে অল্প আমল করলেই আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এক গাদা আমলের দরকার নাই, অল্প আমল, কিন্তু সেটা যদি খাঁটি হয় তার মূল্য অনেক, তার ফজিলত অনেক। স্বর্ণের দাম কি পরিমাণ? আকাশচুম্বী। কয়েক বছর আগে ছিল সামান্য কয়েক হাজার টাকা, আর এখন সামান্য বলার কোন সুযোগ নেই, 1 লাখ টাকা। 98,000 মানে তো 1 লাখ। এখন ওর মধ্যে যে কি ব্রোঞ্জ না কি জানি থাকে, স্বর্ণের মধ্যেই কিন্তু থাকে। আচ্ছা, কোন স্বর্ণকার কি ওই ব্রোঞ্জ সহ স্বর্ণের দাম সমানভাবে মেপে নেয়? নেয়? স্বর্ণের ভিতরে ব্রোঞ্জ গেছে ঠিকই, স্বর্ণের চেয়ে ওজন বেশি ঠিকই, কিন্তু কেমন পর্যন্ত কোন স্বর্ণকার ওই স্বর্ণের ভিতরের ব্রোঞ্জকে গ্রহণ করবে না স্বর্ণের দামে? করবে? দ্বিতীয়বার মানে গহনা বানানোর পরে আপনি বিক্রি করতে যাবেন 10 দিন পরে, ওই ব্রোঞ্জের 3 টাকার দামও দেবে না। উনি দিবে? তার মানে আমি এটাই বলতে চাই যে আপনার আমার আকীদা, আপনার আমার নিয়ত, আপনার আমার সঠিক জ্ঞান যদি থাকে আর সেই অনুযায়ী যদি আমল করি, যতটুকু আমল করব তার সম্পূর্ণই পুঙ্খানুপুঙ্খানু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সওয়াব দান করে দিবেন, কোনো সন্দেহ নাই।